কেন্দ্রীয় এজেন্সি ভীষণ রকমভাবে অ্যাক্টিভ, ভোটের ঠিক আগে আগে আবারও সুজিত বসু এবং রথীন ঘোষকে ইডি তলব করা হয়েছে, এই নিয়ে ফোর্থ টাইম, চতুর্থবার। আর প্রথম দফা ঠিক পরের দিন হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে তো আমরা দেবাশিস কুমার সহ অন্যান্য জনকে তলব করার কথা দেখেছি, আবারও সুজিত বসু এবং রথীন ঘোষকে। আপডেট নেব বিক্রম। একেবারেই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার চতুর্থ নোটিশ পাঠানো হলো বিদায়ী দমকল মন্ত্রী সুজিত বসুকে। তার সঙ্গে সঙ্গে রথীন ঘোষ, তাকেও নোটিশ পাঠানো হয়েছে এবং তাদের দুজনকেই আগামী 24 তারিখ সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে তিনবার নোটিশ পাঠানো হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই নির্দিষ্ট মামলায়, যেখানে সুজিত বসু এবং রথীন ঘোষ দুজনেই কিন্তু ইডিকে একাধিকবার চিঠি দিয়ে জানিয়েছেন যে তারা এই বিধানসভা ভোটে প্রার্থী হিসেবে লড়াই করছেন এবং সেক্ষেত্রে তারা প্রচারে ব্যস্ত। তাদের যদি হাজিরা দিতে হয় তাহলে তারা মেয়ের সেকেন্ড উইকে দেবেন, অর্থাৎ ভোট শেষ হওয়ার পরে দেবেন, সেক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে কোঅপারেট করবেন। কিন্তু এখন এই মুহূর্তে যখন নির্বাচন চলছে, একেবারে প্রচার চলছে, সেই সময় তারা হাজিরা দিতে পারবেন না। কিন্তু সেই আবেদনকে কার্যত খারিজ করেই ইডির তরফ থেকে মূলত 24 তারিখ অর্থাৎ আগামী পরশু দিন সুজিত বসু এবং রথীন ঘোষ দুজনকেই ইডির দপ্তরে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এমনটা ইডি সূত্রে জানতে পারছি। পাশাপাশি শান্তনু সিনহা বিশ্বাস, যিনি ডেপুটি কমিশনার এসবি, তাকে কিন্তু আরও একটি চতুর্থ মামলায় অর্থাৎ বালি পাচার মামলায় আজকেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু যেটা দেখা গেল যে শান্তনু সিনহা বিশ্বাস তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন এবং তিনি কার্যত আইনজীবী পাঠিয়ে জানিয়েছেন তিনি কাজে ব্যস্ত আছেন। অপরদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যেটা বলা হচ্ছে, শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও এখনো পর্যন্ত শান্তনু সিনহা আমি বিক্রম একটু সাধারণ মানুষ যাতে বুঝতে পারেন চতুর্থ মামলার কথা বললে তো, কারণ শান্তনু সিনহা বিশ্বাসের নাম হচ্ছে উঠেছিল এই আবাসন দুর্নীতিতে, এখন এই বালি পাচারের বিষয়টা আসছে। মোট কতগুলো ক্ষেত্রে শান্তনু সিনহা বিশ্বাসের নাম উঠছে? একটু সংশোধন করে দেবো, আবাসন দুর্নীতি নয়, তোমাকে জানিয়ে দেবো। প্রথম তার নাম উঠে আসে কয়লা পাচার মামলায়। তাকে দিল্লিতে এক দফা ডেকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। পরবর্তী ক্ষেত্রে তাকে আবারও চলতি বছরে নোটিশ পাঠানো হয়েছিল, তিনি গড়হাজির ছিলেন। পাশাপাশি আমরা যেটা জানতে পারি যে মূলত এনআরআই ভর্তি অর্থাৎ এনআরআই কোটায় মেডিকেলে ভর্তির মামলাতেও একটা বড়সড় দুর্নীতি হয়েছিল। সেখানেও শান্তনু সিনহা বিশ্বাসকে গত 15 তারিখ তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে তলব করা হয়েছিল, কিন্তু সেখানেও তিনি হাজিরা দেননি। এরপর তৃতীয় মামলা, আপনারা জানি যে জয় কামদারের বাড়ি এবং অফিসে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় 1.5 কোটি টাকা সেখান থেকে নগদ বাজেয়াপ্ত। অনেক ধন্যবাদ বিক্রম, অনেক ধন্যবাদ। সৌমিতবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।